বন্ধুরা, চৈতিস সিম্পল কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুরা যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল। বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার চ্যানেলের রান্না এখান থেকেই শুরু করলাম। তো দেখো, আমি সুন্দর করে মৃগেল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মৃগেল মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে মৃগেল মাছটা মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি কড়াতে দেখো 3 চামচ সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তো স্কিপ না করে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কে কে মৃগেল মাছ এইভাবে রান্না করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এইবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি 3 পিস মৃগেল মাছ রান্না করছি, তোমরা ইচ্ছা হলে কম বা বেশি নিয়ে রান্না করতে পারো। মাছের এক দিকটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এপিট ওপিট সুন্দর করে দুদিকটাই গোল্ডেন ফ্রাই করে নেব। তো যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। মাছগুলো দেখো উল্টে পাল্টে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। দেখো উল্টে দিলাম, একটু ভাজা হয়ে গেলে আমি মাছটা তুলে নেব। মাছগুলোকে তুলে নেব। মাছগুলো 2 পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াতে মাছের ঝোলটা রান্না করে নেব। দেখো আমি ঢাকাটা খুলে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দেখো কিছু কুচানো টমেটো আমি দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ জল দিলাম আর সামান্য আরেকটু জল দিলাম। এইভাবে তোমরা রান্না করে দেখো, গরম ভাতে খুব দারুণ খেতে লাগে, দুর্দান্ত স্বাদ হয়। এইভাবে রান্নাটা করে দেখো। ও ধোঁয়া ওঠা ভাতের সাথে একদম পাতলা পাতলা এই ঝোল, তো সুস্বাদু লাগবে খেতে। তো চলো এখন আমি দেখি একটু ঢাকা দিয়ে রাখি। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখো পেঁপে দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এই দেখো পেঁপে আর আলু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে আমি ভাজা মৃগেল মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ঝোলটা ফুটে উঠুক তখন মাছগুলোকে দিয়ে দেব। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, মানে পেঁপে দিয়ে যে আলু দিয়ে আমি যে ঝোলটা রান্না করলাম, তো মাছগুলো এবারে দিয়ে দেব। আর সুন্দর করে পেঁপে আর আলু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব।
এই রান্নাটা একদম ঝোলঝোলি হবে, দেখছো অনেকটাই জল আছে, একদম ঝোলঝোল। পেঁপে আলু দিয়ে ঝোল রান্না করলে বেশি ভালো লাগে। তো কিছুক্ষণ একটু রান্নাটা হোক, আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, আর ফ্লেমটাকে আমি লো ফ্লেমে করে রাখলাম। দেখো রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আলু আর পেঁপে তো অনেক আগেই সিদ্ধ হয়ে গেছিল। দেখো এই ঝোল ঝোল এরকম আছে। আমি এবার দেখো আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। তো রেসিপিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা দারুণ লাগছে। দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার রেসিপিটা আমি সার্ভ করে দেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এরকম যেমন দেখতে হয়েছে। মৃগেল মাছের এই রেসিপিটা দারুণ লাগে খেতে, কেউ কোনোদিন কোনো সময় ট্রাই করতে পারো। তো দেখো এই পাতলা পাতলা একদম ঝোল ঝোল হয়েছে রেসিপিটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একদম সুন্দর ঝোলের এই রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখো। দেখো আমি কত সুন্দর করে সার্ভ করে দিলাম। দেখো মাছের ঝোলে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা একদম রেডি হয়ে গেল। সুন্দর করে আমি সার্ভ করে দিলাম। মৃগেল মাছ পেঁপে আলু দিয়ে ঝোল রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমি আরো উৎসাহ পাবো সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দেওয়ার। তোমাদেরকে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমার চ্যানেলটা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো, আমার চ্যানেলে এসে রেসিপি দেখছো, তাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার সুন্দর সুন্দর রেসিপি তোমাদের কাছে অনেক আগেই পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। আমার পথ এগিয়ে নিয়ে চলার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তবে আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো।